আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স নামটা কি একটু অপরিচিত মনে হচ্ছে? আচ্ছা বলি, এভি ডিভিলিয়ার্স এবার তো খুব চিনছেন, মানে আপনার অতীব কাছের, যার খেলা আপনি টিভি স্ক্রিনে দেখতেন। সাউথ আফ্রিকার ইনিংসের আয়ু কমই থাকতো, মানে বল সংখ্যা কম থাকতো, তিনি নামতেন উইকেটে এসে বেশ দ্রুত রান তুলতেন উইকেটের চারপাশে। 360 ডিগ্রি প্লেয়ার, তাকে তো এমনি এমনি বলা হয় না। বয়সটা অনেক হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে এখন 41, কিন্তু এই 41 বছর বয়সে তিনি 41 বলে সেঞ্চুরি করছেন। এই লোকটা এমনই কীর্তি আবার হেডিংলিতে গড়েছেন, রীতিমতো কাগজ কলম নিয়ে বসা লাগছে এমন একটা অবস্থা। আজকে তিনি 46 বলে 123 রান করেছেন, 15টা চার, 8টা ছক্কা, তার স্ট্রাইক রেট ছিল 267। তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, মানে এই টুর্নামেন্টে তিনি আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে এমন একটা ইনিংস খেলেছেন, খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। সেটা ডিভিলিয়ার্স বলেই হয়তো, তার বয়স হয়ে গেছে 41, কিন্তু ওই যে তিনি 30-35-এ যে খেলাটা খেলতেন সেটা এখনো একই রকম ভাবেই খেলে যাচ্ছেন। এই না হলো এভি ডিভিলিয়ার্স। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, এই টুর্নামেন্টে তিনি যেভাবে রান করছেন, তার প্রথম ম্যাচটা একটু খারাপই গিয়েছিল, 3 রানে তিনি টুর্নামেন্ট শুরু করছিলেন, কিন্তু তারপর 61 নট আউট, আগের ম্যাচটায় 116 নট আউট, আজকে আবার 123 রান তার ব্যাটে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 41 বলে সেঞ্চুরি করছেন, ঠিক 39 বলে সেঞ্চুরি আজকে। মানে 3 দিনের মধ্যে একজন ক্রিকেটার 41 বলে সেঞ্চুরি করেন, আবার 39 বলে সেঞ্চুরি করেন, কেবলমাত্র হয়তো এভি ডিভিলিয়ার্স বলেই সম্ভব। যিনি তার 31 বলে সেঞ্চুরি করেছিলেন, সেটা তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতেন উইন্ডিজের সঙ্গে। আপনি যদি ওই ইনিংসটা মনে রাখেন, যেটা কিনা ওয়ান ডে ক্রিকেট ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি। মানে এভি ডিভিলিয়ার্স এমন কীর্তি ক্রিকেট মাঠে অসংখ্যবার ঘটিয়েছেন, যেটার সাক্ষী আপনি অনেকবারই হয়েছেন। আজকের হেডিংলি হয়তো আরেকবার সাক্ষী থাকলো। আর সঙ্গে কিছু প্লেয়ার থাকে যারা আসলে অনুপ্রেরণার নাম হয়ে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আসি, যে শামীম হোসেন পাটোয়ারি, যিনি মাঠে ক্রিকেটে যখন খেলতে নামেন উইকেটের চারপাশে রান করেন, তো এই শামীম হোসেন পাটোয়ারির প্রেরণার নামও কিন্তু এভি ডিভিলিয়ার্স। মানে কিছু প্লেয়ার থাকে যারা বারবার সবাইকে প্রেরণা দিয়ে যান। খেলাটা হয়তো তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে যারা সামনে আসবে, যারা ওই উইকেটের চারপাশে র্যাম শট খেলতে চাইবে, স্কুপ খেলতে চাইবে, তারা হয়তো ইউটিউবের কল্যাণে আবার ডিভিলিয়ার্সের খেলাগুলো দেখবে। আর এমন সব টুর্নামেন্ট, যারা কিনা কিংবদন্তি ক্রিকেটারদের খেলা দেখে থাকেন, তাহলে হয়তো ডিভিলিয়ার্সের খেলা আপনার এখনো ভালো লাগবে। আর সেই ভালোটা লাগবে আপনি যদি এমন একটা টুর্নামেন্ট যদি দেখে থাকেন ক্রিকেট ফ্যান হিসেবে, তাহলে অবশ্যই এমন টুর্নামেন্টগুলো আপনাকে আরো বেশি টানবে। আপনি যদি অজি বোলিং অ্যাটাকের কথা চিন্তা করেন, যেখানে পিটার সিডল ছিলেন, ব্রেটলি ছিলেন, তিনি আবার ক্যাপ্টেন, তো এমন বোলিং অ্যাটাকের বিপক্ষে ডিভিলিয়ার্স যেভাবে খেললেন, তার স্ট্রাইক রেটটা আরেকবার বলি 267। মানে 46 বলে 123, 15টা চার, 8টা ছক্কা, কেবলমাত্র ডিভিলিয়ার্স বলেই হয়তো সম্ভব, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.